প্রত্যেকটা মানুষের টাকা ইনকাম করা উচিত। এই কথাটা আমি কেন বলি জানেন? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি টাকা ইনকাম করেন না, আপনার জীবনসঙ্গী টাকা পয়সা নিয়ে আপনি চলেন। আপনি একটু খেয়াল করলেই দেখবেন আপনার জীবনসঙ্গী মাঝে মধ্যে আপনাকে খোঁটা দিবে, তুমি তো আমার টাকা নিয়ে চলাফেরা করো, এত বড় বড় কেন কথা বলো, আমার মুখের উপরে একটি কথাও বলবে না। আপনি সঠিক কথা বলতেছেন, তারপরও আপনি তার মুখের উপরে একটি কথাও বলতে পারবেন না। কেন না? আপনি যে টাকা ইনকাম করেন না। আরেক দিকে আপনারা একটু মনে করে দেখেন, ছোটবেলা যখন আপনার বাবা মার কাছে আপনি মানুষ হয়েছেন, তারাও দেখেন একটা না একটা সময় আপনাকে বলেছে, তুই কিন্তু আমাদের কামাই খাস, তুই কিন্তু আমাদের কামাই খাস, এত বড় বড় কথা বলবি না, মুখের উপরে কোনো কথা বলবি না। তারাও কিন্তু একটা সময় আপনাকে এই কথাগুলোই বলেছে, কিন্তু আপনি ছোট ছিলেন, আপনি এগুলো কথা কিন্তু তখন পাত্তা দিতেন না। কিন্তু যখন বড় হয়েছেন, যখন আপনার বাবা মা এই কথাগুলো বলেছে, তখন কিন্তু আপনার আত্মসম্মানে কিন্তু লেগেছে, জীবনে কিছু একটা করার চেষ্টা করেছেন, তখন কিন্তু বাবা মার কথাগুলো আপনি হজম করতে পারেন নাই। সেরকম যখন আপনি বিয়ে করবেন, তখন আপনি চেষ্টা করবেন জীবনে কিছু একটা করার জন্য। আপনি মেয়ে হন অথবা ছেলে হন, জীবনে কিছু একটা করা খুবই দরকার। প্রত্যেকটা মানুষের পায়ের মাটিটা একটু হলেও শক্ত করা দরকার। কারো উপর নির্ভরশীল হবেন না। যদি আপনি কারো উপর নির্ভরশীল হন, সে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে ফেলবে, আপনাকে কোথাও দান দিবে না, আপনাকে ছোট করে কথা বলবে। বিশ্বাস করেন, এই যে মেয়েরা এত অবহেলিত কেন জানেন? তারা জীবনে কিচ্ছু করে না, সব সময় স্বামীর উপরে সে নির্ভরশীল হয়ে থাকে। তার স্বামী তাকে ইনকাম করে খাওয়াবে, সে খাবে। এর জন্য একটা মেয়ে কোথাও কিন্তু দাম পায় না। তাই প্রত্যেকটা মেয়ে ছেলেদেরকে বলতেছি, যারা বাবার বাড়িতে পড়ে আছেন ছেলেরা, তাদেরকেও বলতেছি, নিজে কিছু একটা করার চেষ্টা করেন। বাবার হোটেলে খাবেন না, বাবার হোটেলে খাবেন না। বাবার হোটেলে আপনি যতদিন খাবেন ততদিন আপনি সম্মান পাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনারা 5 ভাই বোন, এই 5 ভাই বোনের ভিতরে যেই ছেলে মেয়ের ইনকাম বেশি, সেই ছেলে মেয়েকে কিন্তু অনেক ভালোবাসে, আর যেই ছেলে মেয়ের ইনকাম নেই, সেই ছেলে মেয়েকে কিন্তু কেউ ভালোবাসে না। এই কথাটা কিন্তু আপনাকে মানতেই হবে। যদি আপনি এখন না মানেন, বিশ্বাস করেন, আপনি তাহলে বাস্তবতা কী জিনিস সেটা আপনি জানেন না। একদিন আপনি ঠিকই বুঝবেন টাকা কি জিনিস। টাকা না থাকলে মানুষ আপনাকে কিভাবে কথা বলে, তখন আপনি হারে হারে বুঝতে পারবেন। যাই হোক, অনেকগুলোই কথা বললাম। আমি জানি আজকের এই ভিডিওটা দেখে কিছু অমানুষ আছে, আজকের এই ভিডিওটা দেখে কিছু অমানুষ আছে যারা বাজে বাজে কমেন্ট করবে। আমি জানি এরা ভালো কথা কেউ বাজেভাবে নিবে, খারাপ কথা কেউ বাজেভাবে নিবে। এরা যে কী চায় তারা নিজেরাও জানে না। যাই হোক, আরেকটা জিনিস কি জানেন? আমাদের সমাজে মেয়েরা একটু ভালো ভালো কথা বলবে, মেয়েরা একটু জ্ঞান দিবে, এই জ্ঞানগুলো না অনেক পুরুষ মানুষরাই নিতে পারে না। মেয়েরা জ্ঞান দিবে এটা তারা নিতেই পারে না। কিন্তু একটা নারীর গর্বে তার জন্ম হয়, আবার নারীকে অসম্মান করে, কি হাস্যকর তাই না? নারীর কথাকে সে হাস্যকর ভাবে দেখে, আবার নারীর গর্বে তার জন্ম হয়। তাই একজন নারীর গর্বে জন্ম নিয়ে নারীকে কখনোই অসম্মান করবেন না, তাকে ছোট নজরে দেখবেন না। যাই হোক, প্রত্যেকটা মানুষদেরকে বলতেছি, নিজের পায়ের মাটিটা শক্ত করেন। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, ইনশাল্লাহ যদি পায়ের মাটিটা শক্ত করতে পারেন, সবার কাছেই দাম পাবেন, সবার কাছেই সম্মান পাবেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই এক লাইন কমেন্ট করে জানাবেন। আমি কি কোনো ভুল বলেছি কি না সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।